হ্যালো সবাইকে, অটিজম সচেতনতা পেজ থেকে আসমা বলছি। একটা আপু আমাকে প্রশ্ন করেছেন যে তার বাচ্চা হাইপার অ্যাক্টিভ, তার এই বাচ্চার হাইপার অ্যাক্টিভনেস কমানোর জন্য তিনি কি করতে পারেন। সো প্রথম কথা হলো যে অটিস্টিক বাচ্চার যে হাইপার অ্যাক্টিভনেস, এটা কমানোর জন্য সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার কাছে মনে হয় যে দরকারি, ওরা রুটিন বুঝে না যে কোনটা পরে কি করবে। সো এটা তাদের মধ্যে এংজাইটি তৈরি করে, যে এংজাইটি থেকে হাইপার অ্যাক্টিভনেসটা আসে। সো আপনি যদি বাচ্চার জন্য একটা সিম্পল রুটিন তৈরি করতে পারেন, ওকে, যে প্রথমে তুমি এটা করবে আজকে, তারপর এটা করবে আজকে, তারপর এটা করবে, এমনকি যদি রুটিনটা ভিজুয়াল হয়, যদি ছবি লাগানো থাকে, ইজ বেটার। কারণ অটিস্টিক বাচ্চারা লেখার চাইতে ভিজুয়াল জিনিসটা বেটার বোঝে। তাহলে বাচ্চার মধ্যে যে এংজাইটি সেটা চলে যাবে, কারণ সে জানবে যে ওকে আজকে এটা হলো আমার রুটিন। সেকেন্ডলি হলো বাচ্চারা সেন্সরি সিকিং হয়, অটিস্টিক বাচ্চারা, সেজন্য হাইপার অ্যাক্টিভনেস আসে, অতিরিক্ত লাফালাফি ঝাপাঝাপি আসে। আপনি অনেক ধরনের সেন্সরি প্লে ইনক্লুড করতে পারেন। সেন্সরি প্লে এমন একটা জিনিস, এটার জন্য আপনার লাখ টাকা খরচ করতে হবে না। এটা আপনার ঘরের আটা, ময়দা, মাড়, প্লেডো এগুলো দিয়ে বানানো যায়, চাল ডাল দিয়ে বানানো যায়। আপনি জাস্ট ইউটিউবে ভিডিও সার্চ দিবেন, অনেক আইডিয়া চলে আসবে। আপনি সেগুলো দিয়ে বাচ্চাকে যখন খেলাবেন, বাচ্চার সেন্সরি নিডটা পূরণ হবে। থার্ড, বাচ্চা লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, সো ইটস আ ব্যাড ওয়ে টু রিলিজ দেয়ার এনার্জি। সো কিভাবে আপনি পজিটিভলি এই এনার্জিটা আপনি রিলিজ করবেন, যেহেতু বাচ্চাকে এনার্জিটা রিলিজ করতে হবে, এটা আপনাকে পজিটিভ ওয়েতে করতে হলে এক্সারসাইজ ইনভলভ করতে হবে। সো এক্সারসাইজ যদি আপনি বাচ্চাকে করান পজিটিভ ওয়েতে, বাচ্চার সেই এনার্জি রিলিজ হবে। সো আপনি এভরিডে বাচ্চাকে দিয়ে আপনার বাচ্চার যেইটুকু করতে পারেন সেইটুকু অনুযায়ী আপনি এক্সারসাইজ করাবেন বাচ্চাকে, তাহলে বাচ্চার এনার্জি রিলিজ হবে। যেমন আপনি বাচ্চা সাইকেল চালাতে পারলে সাইকেল চালাতে পারেন, ঘরে যে কোনো ইউটিউব ভিডিও চালিয়ে বা মাকে কপি করা এই ধরনের নর্মাল এক্সারসাইজ করতে পারেন, দৌড়াতে পারেন, জাম্পিং জ্যাক্স করতে পারেন। সো এগুলো ইজি এক্সারসাইজ, এগুলো আপনি বাচ্চাকে দিয়ে করতে পারেন। তারপর আরেকটা বিষয় হলো যে বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভ হয়, দেখতে হবে যে বাচ্চার ডায়েটে কি আছে, এক্সকিউজ মি, বাচ্চার ডায়েটে কি আছে। সো ডায়েটে যদি সুগারি ফুড থাকে, তাহলে আমি বলবো যে সুগারি ফুডটা আপনি রিডিউস করেন, তাহলে বাচ্চার হাইপার অ্যাক্টিভনেস কমবে। এটা শুধু অটিস্টিক বাচ্চা না, সমস্ত বাচ্চার জন্য যত বেশি সুগারি ফুড থাকবে বাচ্চা তত বেশি অ্যাক্টিভ থাকবে। যেমন 6টার পরে কখনোই বাচ্চাকে এমন কোনো সুগারি ফুড দেওয়া উচিত না। আর ডেফিনেটলি ইউ ক্যান সিক হেল্প ফ্রম দ্য প্রফেশনালিস্ট, তারা আপনার বাচ্চাকে দেখে প্রপার রুটিন করে দিবে। যদি আপনি প্রফেশনাল কাউকে হেল্প নিতে পারবেন, দ্যাট উড বি দ্য বেস্ট আইডিয়া। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলছি যে আমরা এবিএ থেরাপিতে কি করি, আমরা এবিএ থেরাপিতে পজিটিভ বিহেভিয়ার বিল্ড আপ করার চেষ্টা করি বাচ্চাদের সাথে। সো ওইখানে থেরাপিস্টরা হেল্প করে যে কিভাবে আপনি বাচ্চাকে বিহেভিয়ার, যেগুলো নেগেটিভ বিহেভিয়ার সেগুলো রিডিউস করে পজিটিভ বিহেভিয়ার কিভাবে ইনক্রিজ করবেন। সো দ্যাটস এবিএ এর কাজ। এবিএ থেরাপি যদি দিতে পারেন, তাহলে তারা আপনাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করবে। আর হোয়াট এলস, আর কি বলতে পারি। আর অবশ্যই বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভ থাকে, আপনি দেখতে হবে যে আপনি বাচ্চাকে কি পরিবেশে রেখেছেন। সেই পরিবেশটা যদি অনেক বেশি ক্লামজি হয়, ক্রাউডেড হয়, এইসব বাচ্চারা একটু শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে। তো বাচ্চার জন্য সেই ধরনের কমফোর্টেবল আর কাম পরিবেশ তৈরি করবেন, দেখবেন যে বাচ্চা আগের চেয়ে অনেক বেশি শান্ত হয়েছে। আরেকটা জিনিস আমি বলবো যে আমরা সবসময় মনোযোগ দিয়ে বাচ্চা কি খারাপ করলো, কিন্তু বাচ্চা যখন ভালো ছিল আমরা কি বাচ্চাকে তখন প্রশংসা করেছি? সো বাচ্চা যখন ভালো থাকবে, দৌড়াদৌড়ি করবে না, ঝাপাঝাপি করবে না, তখন আপনি বাচ্চাকে একটা রিমাইন্ডার দিবেন যে ওকে, তুমি কি সুন্দর করে বসে আছো, ইটস আ গুড জব, ওয়েল ডান। সো যখন আপনি বাচ্চার পজিটিভ বিহেভিয়ারকে অনেক বেশি এনকারেজমেন্ট দিবেন, তখন সেই পজিটিভ বিহেভিয়ার করার ইচ্ছা বাচ্চার মধ্যে বাড়বে। সো শুধুমাত্র নেগেটিভ বিহেভিয়ারে ফোকাস করবেন না। যখন বাচ্চা পজিটিভ বিহেভিয়ার করে, কোথাও গেলেন শান্ত হয়ে থাকলো বা সুন্দর করে সোফার উপর বসলো, লাফালো ঝাপালো না, সেই বিহেভিয়ারটাকে ওকে মেনশন করে দেবেন যে ওকে, ইউ ডিড আ গুড জব, ইউ ফলো গুড বিহেভিয়ার। এই কাজগুলো যদি নিয়মিত করতে পারেন, দেখবেন বাচ্চা শান্ত হয়ে আসবে।